একই কথা বলা হচ্ছে যে পরের বিশ্বকাপে টার্গেট এবং বলা হচ্ছে যে কোচিং স্টাফ 27 সাল পর্যন্ত থাকবে এবং ফ্যান্টাস্টিক ফাইভ যারা বিদায় নিচ্ছে মোটামুটি মুশফিক ছাড়া মোটামুটি সবাই তো বিদায় নিল, মুশফিক একটা ফরম্যাটে বাকি আছে। এই শূন্যতাটা আসলে পূরণ করা যাবে কিনা, কিংবা হচ্ছে 27 বিশ্বকাপ কেন্দ্রিক যে আলোচনা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখেন বা আমাদের কোন পথে আগানো উচিত? অবশ্যই প্ল্যান তো করতেই হবে, বাট কিভাবে প্ল্যান করবে, প্ল্যানটা এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট এবং রাইট প্ল্যানিং করাটা ইম্পর্টেন্ট। যেমন আমি যখন বলি যে 27 বিশ্বকাপ আপনি কোথায় খেলবেন, কী কন্ডিশনে খেলবেন, উইকেট ভালো হবে আপনি জানেন, আপনার স্ট্রেংথ উইকনেস কোথায় আছে, আপনি কী চান বাংলাদেশের ইনক্লুশন। যদি আপনি মনে করি যে আমি যেমন একটা সুইমিং অলরাউন্ডের অভাব মনে করি বাংলাদেশ ক্রিকেটে, বা আমি ধরেন আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একটা কথা বললাম, তা আপনি এটার জন্য কী করবেন? আপনি এই গত 6 মাসের মধ্যে 6 মান্থের মধ্যে আপনাকে এরকম ঢাকা লিগে যারা ইয়াংস্টার বলেন, সিনিয়র প্লেয়ার বলেন, যারাই আছে এরকম ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার যারাই থাকুক, ব্যাটিং অলরাউন্ডার হতে পারে সেটা, যে কিনা 6 বোলার হিসেবে বল করতে পারবে, সেরকম প্লেয়ারদেরকে আমার মনে হয় যে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে যদি আপনি সাথে বিশ্বকাপের কথা চিন্তা করেন। বিকজ আপনি যখনই যাবেন যে যেহেতু সাকিব আল হাসান খেলছে না, সুতরাং আপনার অলরাউন্ডার একটা মিসিং, তা আপনি দেখা যাবে আইদার আপনি 5টা বোলার নিয়ে খেলবে, অলওয়েজ রিস্ক ফ্যাক্টর। বিকজ আপনি যদি একটা বোলার ইঞ্জুরি হয় তখন আপনি কাকে দিয়ে বলে, হাত ঘোরানোর মতো বোলার কিন্তু নাই এখন বাংলাদেশ টিমে। রিয়াদও এখন রিটায়ার করলো, রিয়াদও যেমন 4-5 ওভার বল করিত, সেটা কিন্তু আমাদের এখন কমে গেছে। তো আপনাকে এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। এবং আমি মনে করি যে আমরা যেটা টাইগার্স ক্রিকেটের একটা প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, সেটা কিন্তু দারুণ প্রোগ্রাম ছিল, সেটাকে আমরা কতটা ভালোভাবে করতে পেরেছি আমি জানি না। বাট আমার মনে হয় যে হেড কোচ যিনি হবে বাংলাদেশ ক্রিকেটে, তার আন্ডারে মনে হয় আরেকটা শ্যাডো কোচিং টিম লাগবে, যারা ট্যুরে যাবে চলে যাবে, যারা মেইন কোচিং প্ল্যান বাংলাদেশ ক্রিকেটের থাকবে। বাট একটা শ্যাডো কোচিং গ্রুপটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, যে যারা খুব ক্লোজলি ফিল সিমন্সের সাথে বা যে হেড কোচ থাকুক তার সাথে কাজ করবে, বা যে স্পিন বোলিং কোচ বা যে ব্যাটিং কোচ টিমের তার সাথে যারা কাজ করে। কারণ আপনি যখনই চলে যাবেন তখন এই ছেলেগুলোকে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি মনে করতে হবে আপনার একটা 15 জনের একটা স্কোয়াড আছে, আপনার আরও 15 প্লেয়ার রেডি রাখতে হবে। কারণ এর মধ্যে অফ ফর্ম হবে, ইঞ্জুরি হবে, অনেক কিছু হতে পারে। কারণ আপনি যদি ইঞ্জুরি হন, যেন আমার কথা হচ্ছে যে মুশি আর রিয়াদের জায়গায় আসলে আমরা এক্সপিরিয়েন্স পাবো কিনা, ডেফিনেটলি আপনি পাবেন না, বাট আপনি একবার পেতেও পারেন। আপনি এখন যদি চিন্তা করেন, মানে আমার ইটস টোটালি মাই ওপিনিয়ন, আমি কারোর সাথে কথা বলছি, যেমন আমি মনে করি যে লিটন দাস কুড বি মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওকে আমরা এখন মিডল অর্ডারে খেলার কথা চিন্তা করবো কিনা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে মুশি যখন খেলবে না, যদি আমরা লিটনকে 4-এ চিন্তা করি, তাহলে হয়তো বা আমাদের একটা এক্সপিরিয়েন্স অতটা ঘাটতি হবে না। কিন্তু আপনি যখনই মুশিরিয়াদের জায়গায় নতুন কাউকে আনবেন, ডেফিনেটলি আপনাকে নতুন আনতেই হবে, তারাই ভেরি এক্সাইটিং প্লেয়ার হবে, কিন্তু এই লেভেলের এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট। সুতরাং এই ছেলেগুলোকে একটু নার্সিং করে নিয়ে গেলে খুব ভালো হবে। যদি এই টিমের অনেক ট্যুর করা যায়, অনেক ম্যাচ খেলে, এবং তাদেরকে আপনি, যেটা ভাইয়ার একটা প্রশ্ন ছিল, শামীম পাটোয়ারিকে আমরা কেন ইয়েতে রাখলাম না, এরকম 15টা প্লেয়ারকে যদি আপনি রুকি কন্ট্রাক্ট দিয়ে ইয়ার লং কন্ট্রাক্ট দেন, এবং তারা বিসিবির সাথে ট্রেনিং করবে, ন্যাশনাল টিমের আন্ডার শোকেস ট্রেনিং করবে, বাট যখন লিগ খেলা হবে, প্রিমিয়ার লিগ খেলবে, বিপিএলের সময় বিপিএল খেলবে, ফার্স্ট ক্লাসের সময় খেলবে, বাট তারা কিন্তু অলওয়েজ একটা ট্রেনিংয়ের মধ্যেই থাকবে এবং স্কুটিনের মধ্যে থাকবে, তারা কী করছে, তাদের ডায়েট কী হবে না হবে। তাহলে আপনি কিন্তু যে নেক্সট পাইপলাইন অফ ন্যাশনাল টিম, তাহলে কিন্তু মানে আমরা যে বলি না যে একজনের পিছিয়ে আরেকজন, তো এটা করলে আপনি সবসময় যে একটা ছোট্ট ইঞ্জুরি হলে আপনি জানেন যে এই প্লেয়ারটা রেডি আছে। কিন্তু আপনি যখনই জানেন একটা ট্যুরে গেল, ইঞ্জুরি হলে, তখন আপনি একটা যে প্লেয়ারটা থাকবে, যে স্ট্যান্ড বাই প্লেয়ার থাকে, তারা কতটুকু রেডি থাকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো আমি